জি, তারা বলেন আমি খেতে চাই। I want. আমি খেতে চাই। I want আমি to eat. হ্যাঁ, আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। তারপর বলেন আমি আমি I খেতে want. চেষ্টা আমি আমি চাই। আমি খেতে চেষ্টা করি। I I I হ্যাঁ, try জি, to eat. হ্যাঁ। তারপর বলেন আমি বার্গার খেতে পছন্দ করি। আমি বার্গার খেতে পছন্দ করি। I I like burger. জি, আমি বার্গার খেতে পছন্দ করি। আই লাইক I like to burger. টু ইট, খেতে বলতে হবে না, টু ইট। টু To ইট মানে eat. খেতে, I মানে like যেখানে আপনার বাংলাতে তে থাকবে, এটাকে মানে বার্বের আগে হচ্ছে টু হবে আর কি। আই লাইক টু ইট I like বার্গার। to eat burger. আমি বার্গার খেতে পছন্দ করি। জি, তারপর বলেন আমি ক্রিকেট খেলতে ভালোবাসি। I love to play cricket. আমি মদ পান করতে ঘৃণা করি। I hate to drink wine. আমি মাগরিবের পর বই পড়তে শুরু করি। I read. না, না, আমি মাগরিবের পর বই পড়তে শুরু করি। এই যে আমি শুরু করি, এটা আইটা আগে আসবে, তারপর শুরু করি একদম শেষের থেকে আসবে। আমি মাগরিবের পরে বই পড়তে শুরু করি, এই যে শুরু করে এখান থেকে ইংলিশটা হয়ে আসবে। আমি মাগরিবের পর বই পড়তে শুরু করি, সাবজেক্ট I দেওয়ার পরে। হ্যাঁ, আই। I start. হ্যাঁ, আই স্টার্ট। I start I start to books আই read. স্টার্ট টু রিড, এই যে পড়তে, I টু start রিড। to read book হ্যাঁ, হ্যাঁ, মাগরিবের পরে। after Maghrib. হ্যাঁ, তো এখন বুঝতে পারছেন, মানে হচ্ছে ইনফিনিটিভ ভার্বটা হচ্ছে আপনার প্রথমে তো ওই যে যেমন আমি আপনাকে বলতাম আমি মাগরিবের পর বই পড়তে শুরু করি, যে আমি এটা তো সাবজেক্ট। তো সাবজেক্টটা বলার পরে শেষ থেকে বলবেন ইংলিশটা। যেমন আমি মাগরিবের পর বই পড়তে শুরু করি, তাহলে আই স্টার্ট, আমি শুরু করি কি করতে, টু রিড, পড়তে। তো যেখানে দেখবেন পড়তে, এই যে এরকম এরকম তে থাকবে বারবার আগে, মানে যেমন তে থাকবে, তো এই বারবার আগে কি বসে, টু বসে। কি যেমন কি পান, যেমন আমি করছেন মদ পান করতে কিনা করি, তাহলে টু ড্রিঙ্ক। তারপর হচ্ছে খেলতে, টু প্লে। টু ইট, খেতে, এ আর কি। ওকে, তারপর বলেন আমি ট্রেনে করে ভ্রমণ করতে অধিক পছন্দ করি। ভ্রমণ অধিক পছন্দ। আমি ট্রেনে হ্যাঁ, আমি ট্রেনে করে ভ্রমণ করতে অধিক পছন্দ করি। ভ্রমণের ট্রু আই প্রেফার, আমি অধিক পছন্দ করি কি করতে, ভ্রমণ করতে, মানে ট্রাভেল, তো ভ্রমণ করতে টু ট্রাভেল, আই প্রেফার টু ট্রাভেল। টু ট্রাভেল টু এই যে ট্রাভেল ট্রেনের মাধ্যমে, ট্রেনে করে, টু ট্রেন টু বাই ট্রেন। লাইক। খেয়াল করেন, আমি ট্রেনে করে ভ্রমণ করতে অধিক পছন্দ করি। আমি ট্রেনে করে ভ্রমণ করতে অধিক পছন্দ করি। তাহলে এটার জন্য আই আসবে, আর অধিক পছন্দ করি প্রেফার, তাহলে আই প্রেফার। আমি অধিক পছন্দ করি কি করতে, ভ্রমণ করতে, টু ট্রাভেল। আমি অধিক পছন্দ করি ভ্রমণ করতে, আই প্রেফার টু ট্রাভেল কি করে, ট্রেনে করে, বাই ট্রেন। বুঝতে পারছেন? আই প্রেফার টু ট্রাভেল বাই ট্রেন, আই প্রেফার ট্রাভেল বাই আই ট্রেন। প্রেফার ট্রাভেল বাই ট্রেন। হ্যাঁ, বুঝতে পারছেন আই ইংলিশটা? ট্রাভেল। বাংলায় যেখানে শেষ হবে, ইংলিশটা সেখান থেকে শুরু হবে। সাবজেক্টটা বলার পরে আই প্রেফার টু ট্রাভেল বাই ট্রেন, মানে আমি ট্রেনে করে ভ্রমণ করতে অধিক পছন্দ করি। তাহলে আই প্রেফার, আমি অধিক পছন্দ করি টু ট্রাভেল, ভ্রমণ করতে, বাই ট্রেন, ট্রেনে করে। ওকে, তারপরে বলেন আমি কোরআন বুঝতে আরবি শিখি। 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 আমি কোরআন বুঝতে
আমি কোরআন বুঝতে আরবি শিখি। কোরআন বুঝতে আরবি শিখি। আমি কোরআন বুঝতে হ্যাঁ আই আমি আমি কোরআন বুঝতে আরবি শিখি। আই হলি কোরআন না না না, আপনাকে এটা আন্ডারস্ট্যান্ড। বলতে হবে। আপনাকে আমি যেটা বলছি আপনি এই নিয়মে বলবেন। দেখেন আমি আপনাকে প্রশ্ন করলাম কি, আমি আপনাকে প্রশ্ন করছি যে আমি কোরআন বুঝতে আরবি শিখি, তো শেষ আছে কি শিখি, মানে শেষ শিখি। আছে কি আই লার্ন। আরবি তাহলে আই লার্ন, আমি আরবি, আমি কোরআন বুঝতে আরবি শিখি, তাহলে আই লার্ন, বলেন, আই লার্ন আরবিক। তাহলে কি আমি অ্যারাবিক। আরবি শিখে ঢুকছি, কোরআন বুঝতে এখন খালি এটা বললেন তাহলে তো হয়। আই বুঝতে লার্ন তাহলে অ্যারাবিক। আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, তাহলে টু আন্ডারস্ট্যান্ড। তাহলে আই লার্ন অ্যারাবিক টু আন্ডারস্ট্যান্ড আই লার্ন দা কোরআন। অ্যারাবিক টু আন্ডারস্ট্যান্ড। টু আন্ডারস্ট্যান্ড দা কোরআন, বুঝতে পারছেন? আমি মানে বাংলায় যেখানে শেষ আপনি এখান থেকে ইংলিশটা বলবেন, আর যেখানে যে তে আছে এখানে তো টু খালি যোগ করলে হবে। যেমন বুঝতে, এই যে টু আন্ডারস্ট্যান্ড। তাহলে দেখেন যে আমি কোরআন বুঝতে আরবি শিখি, তো আরবি শিখে এটা শেষ আছে, তো এটাকে আগে বলতে হবে যে আই লার্ন অ্যারাবিক টু আন্ডারস্ট্যান্ড দা কোরআন। আই ওকে, লার্ন তারপর বলেন। অ্যারাবিক টু আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন। হ্যাঁ, তারপর বলেন আমি ইংরেজি শিখতে এই ভিডিও দেখি। আমি ইংরেজি শিখতে এই ভিডিও দেখি। আমি ইংরেজি শিখতে ইংরেজি দেখি। এই ভিডিও দেখি, হ্যাঁ। আই সে আই তো বলে ওয়াচ, আই সি। হ্যাঁ। হ্যাঁ আই ওয়াচ বলতে পারেন, এখানে ওয়াচ মানে দেখা, হ্যাঁ। সি মানেও দেখা, হ্যাঁ, বাকি এখানে ওয়াচ বলেন, আই ওয়াচ। আই ওয়াচ। আই ওয়াচ লার্ন ইংলিশ। আই ওয়াচ দিস ভিডিও। আই ওয়াচ দিস ভিডিও টু লার্ন ইংলিশ। হ্যাঁ, তাহলে আপনি শেষ থেকে আবার উলট পালট লাগান কেন? আপনি হচ্ছে শেষ থেকে বলতে হবে, হ্যাঁ, যে আমি কোরআন, আমি ইংরেজি শিখতে এই ভিডিও দেখি, তাহলে এই যে এই ভিডিও দেখি। আমি কোরআন বুঝতে এই ভিডিও দেখি, তাহলে এই যে এই ভিডিও দেখি, এটা তো শেষে আছে, এটাকে বলতে হবে যে আই ওয়াচ দিস ভিডিও, আমি এই ভিডিও দেখি কি ইংরেজি শিখতে। শিখতে। টু লার্ন ইংলিশ, শিখতে টু লার্ন কি ইংরেজি শিখতে, টু লার্ন ইংলিশ। ইংলিশ। জি, তারপর বলেন আমি রাশেদকে একটি গান গাইতে অনুরোধ করব। আমি রাফেদকে একটি গান গাইতে অনুরোধ করব। করা। আই তো বলেন আমিও অনুরোধ করবো, এটা কি? আমিও অনুরোধ করব। হ্যাঁ। রিকোয়েস্ট আই হ্যাঁ, রিকোয়েস্ট। তাহলে না না, যদি আই রিকোয়েস্ট বলেন তাহলে আমি অনুরোধ করি হবে। এখানে তো হচ্ছে ভবিষ্যৎকাল চলে আসছে, বুঝতে পারছেন কিনা? এতক্ষণ যেটা জি। চলছে এগুলো হচ্ছে আপনার বর্তমান কাল ছিল, এখন আমি আপনাকে যেটা জিজ্ঞেস করছি এটা হলো ভবিষ্যৎকাল, যে আমি রাশেদকে একটি গান গাইতে অনুরোধ করব, তাহলে হচ্ছে আই উইল রিকোয়েস্ট। আই উইল রিকোয়েস্ট। হ্যাঁ, কাকে? আই রাশেদকে আই উইল রিকোয়েস্ট আই উইল রিকোয়েস্ট রাশেদ একটি গান গাইতে। সং হ্যাঁ, টু সিং আ সং, টু সিং। টু সিং টু সিং আ সং। তাহলে কি হলো? আই উইল রিকোয়েস্ট রাশেদ আই টু উইল সিং আ রিকোয়েস্ট সং। রাশেদ টু সিং আ সং। হ্যাঁ, আমি রাশেদকে একটি গান গাইতে অনুরোধ করব। করব। তারপর বলেন আমি রাশেদকে অনুষ্ঠানে আসতে আমন্ত্রণ করব। আমি রাশেদকে অনুষ্ঠানে আসতে আমন্ত্রণ। Invite. জি। I will invite হ্যাঁ, Rashid. অনুষ্ঠানে I আসতে, will আশায় হলো come কাম, তাহলে আসতে টু কাম, টু কাম দা। to come the.
প্রোগ্রাম। রিসার্চ, প্রোগ্রাম, প্রোগ্রাম। হ্যাঁ হ্যাঁ। ওকে, তারপর বলেন, আমি রাশেদকে প্রশ্নটির উত্তর দিতে বলবো। আমি রাশেদকে প্রশ্নটির উত্তর দিতে বলবো। আমি রাশেদকে প্রশ্নটির উত্তর দিতে বলবো। I will ask, I will ask Rashid. আই উইল টেল রাশেদ, মানে আস্ক মানে তো প্রশ্ন করা, আমি রাশেদকে বলবো। আই উইল টেল রাশেদ, Oh, আমি রাশেদকে বলবো I প্রশ্নটির will, উত্তর I দিতে। will tell Rashid. I will tell Rashid. Ask টু, to. না না, আস্ক কেন হবে? আস্ক মানে তো প্রশ্ন করা, উত্তর দিতে হবে, মানে প্রশ্নের উত্তর দিতে। আমি রাশেদকে Oh, বলবো answer, answer, answer. প্রশ্নটির উত্তর দিতে। আই উইল টেল রাশেদ যে কি, টু টু I অ্যান্সার will দা, tell টু Rashid অ্যান্সার দা কোশ্চেন, to টু answer অ্যান্সার the দা, question. টু Question. অ্যান্সার দা কোশ্চেন। টু অ্যান্সার মানে কি? Question. উত্তর দিতে। কোশ্চেন, দা কোশ্চেন মানে প্রশ্নটি। টু অ্যান্সার দা কোশ্চেন, প্রশ্নটির উত্তর দিতে। তাহলে আই উইল টেল রাশেদ টু অ্যান্সার দা কোশ্চেন। I will tell, I will tell Rashid to answer the question. আমি রাশেদকে প্রশ্নটির উত্তর দিতে বলবো। আমি রাশেদকে একটি মুরগি রান্না করতে আদেশ করব। I will Rashid, I will Rashid chicken. জি, আমি রাশেদকে একটি মুরগি রান্না করতে আদেশ করব। আদেশ করবো এটা কি বলছেন? আই উইল ওয়ার্ডার, আই উইল ওয়ার্ডার, আমি I will আদেশ করবো order. কাকে? রাশেদকে। আই উইল ওয়ার্ডার রাশেদ I will order Rashid একটি মুরগি রান্না chicken. করতে। মুরগি Chicken. রান্না করতে, টু কুক আছে কি? আই উইল ওয়ার্ডার রাশেদ টু কুক To আ। cook. Uh, to cook chicken. হ্যাঁ, তো তো আপনার শেষ থেকে একটু সাজায় আসতে হবে আর কি, যে আমি রাশেদকে একটি মুরগি রান্না করতে আদেশ করব। আই উইল ওয়ার্ডার রাশেদ টু কুক আ চিকেন। I will order Rashid to cook chicken. তা বলবেন, আমি কক্সবাজার দেখতে যেতে পরিকল্পনা করব। আমি কক্সবাজার দেখতে যেতে পরিকল্পনা করবো। জি বলেন, আমি পরিকল্পনা করব, তার এটা কি? আই উইল প্ল্যান, আই উইল, Oh, I will plan. জি, দেখতে যেতে, টু ভিজিট কক্সবাজার, আই উইল প্ল্যান টু ভিজিট। I will plan to visit কক্সবাজার. যে আমি কক্সবাজার দেখতে যাচ্ছি পরিকল্পনা করবো। ধরুন, আমি 100 টাকা দান করতে ওয়াদা করব। আমি 100 টাকা দান করতে ওয়াদা করব। I will promise to হ্যাঁ, টু donate ডোনেট, donate 100 টাকা। হ্যাঁ টু ডোনেট 100 টাকা। ওকে, ঠিক আছে। তো ইনশাল্লাহ আপনি আবার কি করবেন, এই ইনফিনিটিভ, এই যে এখান থেকে যে ইনফিনিটিভ মানে মেন ভার্বের আগে টু বসে এর অর্থ দেয়, তো এই পড়াটাকে আরেকটু আবারও পড়বেন ইনশাল্লাহ। হয়েছে, যাও বাকি আরেকটু ভালোভাবে পড়বেন। ঠিক আছে, তারপর এখান থেকে আপনি ছন্দগুলো পড়ছিলেন এখান থেকে। আমি খেতে চাই, আমি পড়া খেতে চাই না, আমি কি খেতে চাই, এটা পড়ছিলেন? না স্যার। আচ্ছা, তো দেখেন এখানে ছন্দগুলো একটু দেখেন একদম।
এগুলো আপনি পড়ছেন এই রুলস। তো দেখেন, এখানে হচ্ছে আলাদা ভাবে দেওয়া আছে, আপনি স্ক্রিনের দিকে খেয়াল করেন যে আই ওয়ান্ট প্লাস টু ইট, মানে ওয়ান্ট মানে তো চাই, আর হচ্ছে টু ইট মানে হচ্ছে খেতে, তাহলে আই ওয়ান্ট টু ইট আমি খেতে চাই, আই ডোন্ট ওয়ান্ট টু ইট আমি খেতে চাই না। তো এখানে আলাদাভাবে লেখা, তো এই যে এখানে নিচে দেখেন একটু পরে একসাথে করে লেখা আছে, খেয়াল করছেন ছন্দটা? আর আই ওয়ান্ট টু ইট আমি খেতে চাই, আই ডোন্ট ওয়ান্ট টু ইট আমি খেতে চাই না, ডু আই ওয়ান্ট টু ইট আমি কি খেতে চাই, ডোন্ট আই ওয়ান্ট টু ইট আমি কি খেতে চাই না, হোয়াট ডু আই ওয়ান্ট টু ইট আমি কি খেতে চাই, হোয়াট ডোন্ট আই ওয়ান্ট টু ইট আমি কি খেতে চাই না। জি। হলো হ্যাঁ। 30 সেকেন্ড একটু করে অফ হয়েছে। জি। একটু করে কথা বলেন না স্যার, 30 সেকেন্ড শুরু। বুঝতে পারতেছি না শুরু, মঞ্জুর রহমান ভাই। একটু করে লিখ নেবে, 1 সেকেন্ড 2 সেকেন্ডের জন্য। লিভ নিবেন? হুম। মানে এখন কি লিভ নিতে চাচ্ছেন আপনি, তাই? আবার ঢুকবো, জি। আবার ঢুকবো এখন। মানে লিভ, জি স্যার। আচ্ছা মঞ্জুর আলম ভাই, তাহলে বলতেছিলাম এখান থেকে ছন্দটা খেয়াল করেন। এই যে এখানে উপরে হচ্ছে আলাদা ভাবে দেওয়া আছে, তো প্রথমে আলাদা করে দেয়, এখানে হচ্ছে নিচে আবার একসাথে করে দেওয়া। খেয়াল করেন এই যে এখান থেকে, মানে ইনফিনিটিভ আলোচনাটা আপনি আবার পড়বেন, এই যে কক্সবাজার দেখতে যেতে পরিকল্পনা করব, আমি রাস্তাতে একটি মুরগি রান্না করতে আদেশ করব, এগুলো একটু আবারও পড়বেন। তারপরে হচ্ছে এখান থেকে ছন্দগুলো পড়েন, ছন্দগুলো দেখেন উপরে হচ্ছে আলাদা ভাবে লেখা, তো এখানে একসাথে করে দেওয়া আছে, খেয়াল করেন যে আই ওয়ান্ট টু ইট আমি খেতে চাই, আই ডোন্ট ওয়ান্ট টু ইট আমি খেতে চাই না, ডু আই ওয়ান্ট টু ইট আমি কি খেতে চাই, ডোন্ট আই ওয়ান্ট টু ইট আমি কি খেতে চাই না, হোয়াট ডু আই ওয়ান্ট টু ইট আমি কি খেতে চাই, হোয়াট ডোন্ট আই ওয়ান্ট টু ইট আমি কি খেতে চাই না। বুঝতে পারছেন? আপনি ছন্দটা বলেন দেখি। আই ওয়ান্ট টু ইট আমি খেতে চাই, আই ডোন্ট টু ইট আমি খেতে চাই না, ডু আই ডোন্ট আই ওয়ান্ট ওয়ান্ট টু টু ইট, আই ডোন্ট ওয়ান্ট টু ইট। আই ডোন্ট ওয়ান্ট টু ইট আমি খেতে চাই না, আই ডোন্ট হোয়াট আই ডু ওয়ান্ট টু ইট আমি কি খেতে, হোয়াট আই ডোন্ট ওয়ান্ট টু ইট আমি কি খেতে চাই না। আচ্ছা, তো এটা আপনি আপনি ভালোভাবে পড়ে নেবেন, আমি এখান থেকে বলে দিচ্ছি, তারপর হচ্ছে আবার আপনি পড়ে নেবেন ছন্দগুলো। আই ওয়ান্ট টু ইট আমি ঠিক খেতে আছে। চাই, আই ডোন্ট ওয়ান্ট টু ইট আমি খেতে চাই না, ডু আই ওয়ান্ট টু ইট আমি কি খেতে চাই, ডোন্ট আই ওয়ান্ট টু ইট আমি কি খেতে চাই না, হোয়াট ডু আই ওয়ান্ট টু ইট আমি কি খেতে চাই, হোয়াট ডোন্ট আই ওয়ান্ট টু ইট আমি কি খেতে চাই না। ইউ ওয়ান্ট টু ইট তুমি খেতে চাও, ইউ ডোন্ট ওয়ান্ট টু ইট তুমি খেতে চাও না, ডু ইউ ওয়ান্ট টু ইট তুমি কি খেতে চাও, ডোন্ট ইউ ওয়ান্ট টু ইট তুমি কি খেতে চাও না, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট তুমি কি খেতে চাও, হোয়াট ডোন্ট ইউ ওয়ান্ট টু ইট তুমি কি খেতে চাও না। তারপর হচ্ছে হি ওয়ান্টস টু ইট, এই যে এখানে আপনার ভার্বের পরে এস যুক্ত হবে এটাতে, হি ওয়ান্টস এখানে বলতে হবে হি ওয়ান্টস টু ইট সে খেতে চায়, হি ডাজেন্ট ওয়ান্ট টু ইট সে খেতে চায় না, ডাজ হি ওয়ান্ট টু ইট সে কি খেতে চায়, ডাজেন্ট হি ওয়ান্ট টু ইট সে কি খেতে চায় না, হোয়াট ডাজ হি ওয়ান্ট টু ইট সে কি খেতে চায়, হোয়াট ডাজেন্ট হি ওয়ান্ট টু ইট সে কি খেতে চায় না। তারপরে এখানে আছে আই ট্রাই, মানে আমি চেষ্টা করি, টু ইট খেতে, তো এখানে আলাদাভাবে দেওয়া আছে, তো নিচে একসাথে নিচে থেকে পড়তেছি, খেয়াল করেন যে আই ট্রাই টু ইট আমি খেতে চেষ্টা করি, আই ট্রাই টু ইট আমি খেতে চেষ্টা করি, আই ডোন্ট ট্রাই টু ইট আমি খেতে চেষ্টা করি না, ডো আই ট্রাই টু ইট আমি কি খেতে চেষ্টা করি, ডোন্ট আই ট্রাই টু ইট আমি কি খেতে চেষ্টা করি না, হোয়াট ডু আই ট্রাই টু ইট আমি কি খেতে চেষ্টা করি, হোয়াট ডোন্ট আই ট্রাই টু ইট আমি কি খেতে চেষ্টা করি না। তারপরে ইউ ট্রাই টু ইট তুমি খেতে চেষ্টা করো, ইউ ডোন্ট ট্রাই টু ইট তুমি খেতে চেষ্টা করো না, ডো ইউ ট্রাই টু ইট তুমি কি খেতে চেষ্টা করো, ডোন্ট ইউ ট্রাই টু ইট তুমি কি খেতে চেষ্টা করো না, হোয়াট ডু ইউ ট্রাই টু ইট তুমি কি খেতে চেষ্টা করো, হোয়াট ডোন্ট ইউ ট্রাই টু ইট তুমি কি খেতে চেষ্টা করো না।
হি ট্রাইস টু ইট, এখানে এস যুক্ত হবে। হি ট্রাইস টু ইট সে খেতে চেষ্টা করে। হি ডাজেন্ট ট্রাই টু ইট সে খেতে চেষ্টা করে না। ডাজ হি ট্রাই টু ইট সে কি খেতে চেষ্টা করে। ডাজেন্ট হি ট্রাই টু ইট সে কি খেতে চেষ্টা করে না। হোয়াট ডাজ হি ট্রাই টু ইট সে কি খেতে চেষ্টা করে। হোয়াট ডাজেন্ট হি ট্রাই টু ইট সে কি খেতে চেষ্টা করে না। তারপর হচ্ছে আই লাইক মানে আমি পছন্দ করি, তো এখানে নিচে ছন্দগুলো একসাথে দেওয়া। আই লাইক টু ইট আমি খেতে পছন্দ করি। আই ডোন্ট লাইক টু ইট আমি খেতে পছন্দ করি না। ডু আই লাইক টু ইট আমি কি খেতে পছন্দ করি। ডোন্ট আই লাইক টু ইট আমি কি খেতে পছন্দ করি না। হোয়াট ডু আই লাইক টু ইট আমি কি খেতে পছন্দ করি। হোয়াট ডোন্ট আই লাইক টু ইট আমি কি খেতে পছন্দ করি না। ইউ লাইক টু ইট তুমি খেতে পছন্দ করো। ইউ ডোন্ট লাইক টু ইট তুমি খেতে পছন্দ করো না। ডু ইউ লাইক টু ইট তুমি কি খেতে পছন্দ করো। ডোন্ট ইউ লাইক টু ইট তুমি কি খেতে পছন্দ করো না। হোয়াট ডু ইউ লাইক টু ইট তুমি কি খেতে পছন্দ করো। হোয়াট ডোন্ট ইউ লাইক টু ইট তুমি কি খেতে পছন্দ করো না। তারপর দেখেন এখানে থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে এখানে কি বারবার করে আছে যুক্ত পজিশন। হি লাইকস টু ইট সে খেতে পছন্দ করে। হি ডাজন্ট লাইক টু ইট সে খেতে পছন্দ করে না। ডাজ হি লাইক টু ইট সে কি খেতে পছন্দ করে। ডাজেন্ট হি লাইক টু ইট সে কি খেতে পছন্দ করে না। হোয়াট ডাজ হি লাইক টু ইট সে কি খেতে পছন্দ করে। হোয়াট ডাজেন্ট হি লাইক টু ইট সে কি খেতে পছন্দ করে না। তারপর এখানে আই লাভ আমি ভালোবাসি, এটা একসাথে দেওয়া আছে নিচে, যে আই লাভ টু ইট আমি খেতে ভালোবাসি। আই ডোন্ট লাভ টু ইট আমি খেতে ভালোবাসি না। ডো আই লাভ টু ইট আমি কি খেতে ভালোবাসি। ডোন্ট আই লাভ টু ইট আমি কি খেতে ভালোবাসি না। হোয়াট ডু আই লাভ টু ইট আমি কি খেতে ভালোবাসি। হোয়াট ডোন্ট আই লাভ টু ইট আমি কি খেতে ভালোবাসি না। ইউ লাভ টু ইট তুমি খেতে ভালোবাসো। ইউ ডোন্ট লাভ টু ইট তুমি খেতে ভালোবাসো না। ডো ইউ লাভ টু ইট তুমি কি খেতে ভালোবাসো। ডোন্ট ইউ লাভ টু ইট তুমি কি খেতে ভালোবাসো না। হোয়াট ডু ইউ লাভ টু ইট তুমি কি খেতে ভালোবাসো। হোয়াট ডোন্ট ইউ লাভ টু ইট তুমি কি খেতে ভালোবাসো না। হি লাভস টু ইট সে খেতে ভালোবাসে। হি ডাজেন্ট লাভ টু ইট সে খেতে ভালোবাসে না। ডাজ হি লাভ টু ইট সে কি খেতে ভালোবাসে। ডাজেন্ট হি লাভ টু ইট সে কি খেতে ভালোবাসে না। হোয়াট ডাজ হি লাভ টু ইট সে কি খেতে ভালোবাসে। হোয়াট ডাজেন্ট হি লাভ টু ইট সে কি খেতে ভালোবাসে না। জি। তারপরে এখানে এই পর্যন্ত ছন্দগুলো ছন্দগুলো পড়বেন এখান থেকে। আর এখান থেকে দেখেন একদম একটা সহায়ক এই ব্যবহার আছে যে ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে আদেশ নিষেধ সূচক বাক্য। যেমন কি ইট যাও, ইট তুমি খাও, ইট খাও। পরে আদেশ এবং নিষেধ সূচক বাক্য এগুলো কি ইম্পারেটিভ সেন্টেন্স বলে। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে আদেশ নিষেধ সূচক বাক্য। যেমন ইট খাও, গো যাও, কাম আসো, ট্রাই চেষ্টা করো, ওয়াইট অপেক্ষা করো, পরে হচ্ছে হেল্প সাহায্য করো, স্টপ থামাও, ডোন্ট ইট খেও না, ডোন্ট গো যেও না, ডোন্ট কাম এসো না, ডোন্ট ট্রাই চেষ্টা করো না, ডোন্ট ওয়াইট অপেক্ষা করো না, ডোন্ট হেল্প সাহায্য করো না, ডোন্ট স্টপ থামিও না, ডোন্ট স্টপ থামিও না। তারপর যেমন গো টু দা মস্ক মসজিদে যাও, ডোন্ট গো টু দা মার্কেট বাজারে যেও না। গো টু দা মস্ক মসজিদে যাও, ডোন্ট গো টু দা মার্কেট বাজারে যেও না। কাম টু দা মস্ক মসজিদে আসো, ডোন্ট কাম টু দা মার্কেট বাজারে এসো না। তারপর দেখেন ট্রাই ইট প্লিজ দয়া করে এটা চেষ্টা করো। ট্রাই ইট প্লিজ দয়া করে এটা চেষ্টা করো। ডোন্ট ট্রাই ইট প্লিজ দয়া করে এটা চেষ্টা করো না। ডোন্ট ট্রাই ইট প্লিজ দয়া করে এটা চেষ্টা করো না, করো না। হেল্প মি প্লিজ দয়া করে আমাকে সাহায্য করো। হেল্প মি প্লিজ দয়া করে আমাকে সাহায্য করো। ডোন্ট হেল্প মি প্লিজ দয়া করে আমাকে সাহায্য করো না। ডোন্ট হেল্প মি প্লিজ দয়া করে আমাকে সাহায্য করো না। ওয়াইট ফর মি প্লিজ দয়া করে আমার জন্য অপেক্ষা করো। ওয়াইট ফর মি প্লিজ দয়া করে আমার জন্য অপেক্ষা করো। ডোন্ট ওয়াইট ফর মি প্লিজ দয়া করে আমার জন্য অপেক্ষা করো না। ডোন্ট ওয়াইট ফর মি প্লিজ দয়া করে আমার জন্য অপেক্ষা করো না। তো এখান থেকে হচ্ছে দেখেন এটি ইনফিনিটিভ মানে হচ্ছে এখান থেকে ইম্পারেটিভ সেন্টেন্স গুলো হচ্ছে যে আদেশ ও নিষেধসূচক বাক্য যেগুলো দ্বারা আদেশ এবং নিষেধ বোঝায়। তো এখান থেকে উপরে থেকে আপনি যে ব্যবহারগুলো পড়ছেন আজকে, যে আমি রাশেদকে একটি গান গাইতে অনুরোধ করব, রিকোয়েস্ট করব, পর একটি মুরগি রান্না করতে, তো এটা হচ্ছে একটু আবার ভালোভাবে পড়বেন। যেখান থেকে ইনফিনিটিভের যে ব্যবহারটা মেন ভার্বের আগে টু বসিতে এর অর্থ দেয় এটা একটু পড়বেন। তারপরে এখানে যে আজকে যে মাত্র মাত্র ছন্দগুলো পড়লাম এই ছন্দগুলো পড়বেন। ছন্দগুলো পড়ার পরে আজকে যে এখন মাত্র যেটা পড়ছি ইম্পারেটিভ সেন্টেন্স, এই যে ইম্পারেটিভ সেন্টেন্স এখানে এই যে তুমি তুমি খাও, তুমি যাও, তুমি খেও না, তুমি যেও না, তুমি এসো না, তো এতটুকু পরে আসবেন ইনশাল্লাহ। জি তারপর হচ্ছে আগামীকাল তো শুক্রবার, তো হচ্ছে করা যাবে ইনশাল্লাহ। তাহলে এ পর্যন্ত পরে আসেন ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।